সার্জিসকে ডাকুন, এখানে নিয়ে আসুন, হাসরাতকে ডাকুন, নাহিদকে ডাকুন, এখানে কোরআন হাতে তুলে দিন। তারা বুকে কোরআন নিয়ে বলুক হাসিনার পতনের জন্য তারা আন্দোলন করছে, তারা বলুক এটা। কোনো প্ল্যান ছিল না। এবং তাদের অতীতের অনেক ভিডিও বক্তব্য আছে যেখানে হাসিনাকে তারা কথা বলতেছে, বঙ্গবন্ধুর পক্ষের কথা বলতেছে। কল্পনা করে নাই। সেনাবাহিনীকে ডাকুন, কল্পনা করছে কিনা? কল্পনা করো নাই, কেউ কল্পনা করো নাই, কেউ কল্পনা করো নাই। কিন্তু এমন, এবং আপনারা সবাই জানেন যখন হাসিনা যখন আদালতের মাধ্যমে কোর্টের পক্ষে রায় দিয়ে দিল, সবাই আমরা বলছিলাম কিনা যে আন্দোলন শেষ, বলছিলাম কিনা আমরা? এবং আসলেই তারপর আন্দোলন চলার তো কোনো কথাই না। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছেলেদের কোনো ইন্টারেস্ট আছে? ওরা কি কোটা ভোটার কোনো, ওরা তো প্রাইভেট ওরা তো পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্র না। ওরা কেন নামছে আন্দোলনে? ওরা কেমনে নামলো? তো এগুলো সুবহানাল্লাহ, এগুলো আল্লাহর পক্ষ থেকে। আমি একটা তথ্য আজকে দিতে বাধ্য হচ্ছি। হেফাজতের একজন কেন্দ্রীয় দায়িত্বশীল হিসেবে আমি ইসলাম মন্দির অনেকের সাথে যোগাযোগ করছি। আমি কিন্তু আমার ভাইদেরকে পাইনি। কিন্তু ওনারা আজকে এমপি হওয়ার জন্য স্বপ্নে একবার লালায়িত হয়ে গেছে ওনারা। এখন আমি বলতে চাই না ভাইদেরকে, আমার ছোট ভাই বড় আমার সমাবেশকে যারা আছেন, কেউ কেউ তখন তারা, কারণ তারা বলছে হারুন একটা পাগলা, এটা মনে এটা আবেগেই ও সরকার তো টিকে যাবে, হাজিরা টিকে যাবে, হাজিরা টিকে যাবে, এরকমটা ফোনের রেসপন্স পায় না। কিন্তু আল্লাহর এক বন্দা ক্যান্টনমেন্ট থেকে ফোন দিল এক সেনাবাহিনীর মিডল ক্লাসের বলতে আপনার বুঝেন লেফটেন্যান্ট কর্নেল বা মেজর এই টাইপের অফিসার। সে তার নাম আমাকে বলে নেন। আমি মনে করছি হাজির আমার পিছনে ডিজিএফে লাগাইছে আমার মনে ধরার জন্য। আমি তারা ধরি, কারণ আরো এমন সে পরিচয় দিচ্ছে, আমি ক্যান্টনমেন্ট থেকে বলতেছি পরিচয়, আর ডাইরেক্ট আমার মোবাইলে যেটা রেকর্ড হচ্ছে। আমি তাকে রেসপন্স করি নাই। সে বারবার বলতেছে আপনারা রাজপথে ইয়ে থাকুন, আমরা গুলি চালাবো না, কথা দিচ্ছি। আমি আবার এটা তারা বললাম যে